চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2024-2025 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন, ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটির আবেদনের সময়সীমাটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এটির অনলাইন আবেদনটি আপনারা করতে পারবেন 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে রাত 11:59 পর্যন্ত। তো যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত আবেদনটি সম্পন্ন করেননি, আপনারা অতি দ্রুত এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আবেদনের ক্ষেত্রে প্রথমত এখানে নিউ অ্যাপ্লিকেন্ট যে লেখাটি দেখতে পারবেন, নিচে রেজিস্টার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আপনার এইচএসসির বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন, এইচএসসির রোল নাম্বার, এইচএসসির পাসিং ইয়ার, একইভাবে এসএসসির বোর্ড, এসএসসির রোল নাম্বার, এসএসসির পাসিং ইয়ারটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর পরের স্টেপে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার নিজের কাছে রাখবেন, কারণ মোবাইল নাম্বারে কিন্তু একটি কনফার্মেশন কোড যাবে, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি সঠিকভাবে এখানে লিখবেন, লেখার পর সেন্ড কনফার্মেশন কোড এখানে ক্লিক করবেন। অতঃপর আপনার মোবাইলে একটি কোড নাম্বার যাবে, কোড নাম্বারটি এখানে লিখবেন, লিখে ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোডে ক্লিক করলেই এখানে আপনার রেজিস্ট্রেশনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনার যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশনতে ক্লিক করবেন। আর আপনি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে রিসেন্ড মাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে থাকলে ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করবেন। অতঃপর আপনার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে লিখবেন, লিখে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন। এখানে প্রথমত আপনি ছবিটি আপলোড করবেন। ছবির জন্য মাপ লাগবে 300x300 পিক্সেলের। তো আপনি আপনার নির্ধারিত ছবিটি এখানে আপলোড করে দিবেন। ছবি আপলোডের সম্পন্ন হয়ে গেলে আপনাকে এখন কোর্সের ল্যাঙ্গুয়েজ, আপনি কোন প্রশ্নপত্র পরীক্ষা দিতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেটি এখানে সিলেক্ট করে দিবেন এবং কোন হাত দিয়ে আপনি লিখবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ডে সেটি সিলেক্ট করবেন। এখানে বেশ কয়েকটি কোঠার অপশন আপনি পেয়ে যাবেন, আপনার যে কোঠাটি রয়েছে সেই কোঠাটি আপনি টিকমার্ক দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনাকে এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এখানে মোট 3টি এক্সাম সেন্টার রয়েছে, আপনার পছন্দক্রম অনুযায়ী 3টি এখানে পর্যায়ক্রমে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো ফার্স্ট চয়েসে যদি আপনি এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে 3টি দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। তো এটি যেহেতু এখন তো আপনার ব্যক্তিগত, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে পছন্দক্রমটি দিয়ে দিবেন। পছন্দক্রম দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে ভালো করে তথ্যগুলো একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এখানে সেভ প্রোফাইলে ক্লিক করে সেটি এখান থেকে সেভ করে নেবেন। সেভ হয়ে গেলে আপনি উপরে দেখতে পাচ্ছেন লেখা এসেছে অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইউনিটগুলো দেখতে পারবেন, যে ইউনিটে আপনি আবেদনটি করবেন সেই ইউনিটে এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই অপশনতে ক্লিক করবেন। তো আপনি যে ইউনিটে আবেদনটি করতে চাচ্ছেন সেটির উপরে ক্লিক করবেন। তারপরে এমন একটি ইন্টারফেস পাবেন, একটি বিলার নাম্বার পাবেন এবং কত টাকা ফি দিতে হবে সেটি দেখতে পারবেন। বিকাশের মাধ্যমে ফিটি জমা দিতে পারবেন, সেক্ষেত্রে বিকাশের উপরে ক্লিক করবেন। যে অ্যাকাউন্ট থেকে ফিটি জমা দেবেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন, লিখে কনফার্মে ক্লিক করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে লিখে আবারও কনফার্মে ক্লিক করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি আবারও কনফার্মে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড সময় লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফিটি পরিশোধের সম্পন্ন হয়ে যাবে। আপনার ফি পরিশোধের সম্পন্ন হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টেবিলের এই অংশে যে কয়টি ইউনিটে আপনি আবেদন করবেন প্রত্যেকটি এখানে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে দেখতে পাবেন। এখানে যে পেমেন্ট স্লিপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি পে স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন। ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে। এটি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু সংগ্রহ করে রেখে দিবেন। তো এভাবে 2024-2025 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন প্রক্রিয়াটি আপনারা অনলাইনে সম্পন্ন করতে পারেন। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।